হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। পরীক্ষা প্রায় কোনো জায়গায় মিডল টার্ম, কখনো কোনো পর্যায়ে শেষ হয়ে আসছে। তথাপিও পরীক্ষার ফাঁকে চেষ্টা করবো আমাকে ভাববার জন্য। চলে আসছে আমার ক্লাসে। আমি আরেকবার দেখালে বুঝবে যে কত সহজে ভয়েস করা যায়। একটা কবিতার মাধ্যমে সম্পূর্ণ ট্রান্সকেন্দ্রিক ভয়েস করা সম্ভব। এক থাকলে দুই হয়, অর্থাৎ একে বিভাগ নেই, দুই থেকে বিভাগ একে নিতে হয়। এই কারণে এক থেকে থাকলে দুই হয়। দুই থাকলে মাইনাস তিন, অর্থাৎ হলো দুইয়ে যে বিভাগ থাকবে তা থেকে যাবে, তার সাথে বিং যোগ হবে। দ্যাট মিনস তার থেকে যাবে বলতে বোঝানো হয়েছে ফর্ম অনুযায়ী সিঙ্গুলার বা ফ্লোর ফর্ম অনুযায়ী পরিবর্তন হবে, কিন্তু বিভাগ থেকে যাবে তার সাথে বিং যোগ হবে। এই কারণে দুই থাকলে তাই প্লাস বিং। তিন থাকলে চার হয়, দ্বারা বোঝানো হয়েছে তিনের যে বিভাগ থাকবে তা চার থেকে বিন্দু করে উঠে আসবে, তখন তিন থাকলে চার হয়। আর চারে নাই বলতে বোঝানো হয়েছে চারে কোনো ভয়েস হয় না। চলে আসবে ধর্মের মাধ্যমে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস আমাদেরকে মাথায় রাখতে হবে কোন টেন্সে ভয়েসটা করছি, তখন আমরা কবিতার সাথে হুবহু মিলে যাওয়ার। এবং আমরা করছি অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস ওয়াজ বা where প্লাস এবার ওয়াজ বা where তাই প্লাস বিং, তাহলে বি ই আই এন জি চলে আসবে, অবজেক্ট হবে সাবজেক্ট, এরপর ওয়াজ বা where, তারপর বিং যোগ হবে, কারণ দুই থাকলে বাই প্লাস বিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস পূর্বের দেয় বাই অবলিক টু অবলিক ফর বসে, সব ক্ষেত্রে বাই বসে, শুধু নো অর্থ চেনা বা জানা তার পূর্বে বসবে টু। আর যদি ফর কোনো শব্দ রয়েছে সেটা হচ্ছে বা এখন এরা ব্রিং অর্থ আনাউলা, এর দুটো শব্দ থাকলে ফর বসবে অবজেক্ট বলবে প্লাস সাবজেক্ট হবে অবজেক্ট। এবার আমরা চলে আসি এক্সাম্পল 1। যদি আমরা ইট দিয়ে এখন বাক্য শুরু করতে যাই, তাহলে আই ওয়াজ ইটিং রাইস, এটা হলো প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস একটা সেন্টেন্স করতে হবে প্যাসিভ। এরপর সেকেন্ড যদি আমরা নো দিয়ে করি, তাহলে হি ওয়াজ নোয়িং ইনজুইলি, তারপর গো প্যাসিভ থার্ড সেন্টেন্স অ্যাক্টিভ থাকবে। এবার আমরা ব্রিং দিয়ে একটা শব্দ তৈরি করতে পারি, তাহলে দে ওয়ার ব্রিংিং এ হোন্ডা, এটাকে আমরা প্যাসিভ করতে পারি। এবার আমি চলে আসি বড় নেয় শর্ত অবজেক্ট হয় সাবজেক্ট, এখানে রয়েছে রাইস রাইস। এবার বলা হয়েছে ওয়াজ বা ওয়ার, তার সাথে ইন থাকলে বিং অথবা দুই থাকলে তার সাথে বিং যোগ হবে। এবার রাইস একটি মাত্র ফসল, তার সাথে ওয়াজ ঠিক থাকবে, বিং যোগ হবে, রাইস ওয়াজ বিং
Eat আর eaten. First participle always. Eaten by I object me. এখানে I এর object me উল্লেখ হয়েছে। I এর object me। পরবর্তী সেন্টেন্সে আসি 2 সেম অবজেক্ট হবে সাবজেক্ট হিম হিম এর সাবজেক্ট হি তাহলে বলবে হি তারপরে সিঙ্গুলার ওই সুবাদে ওয়াজ তার সাথে বিং যোগ হবে কবিতা থেকে দেখতেছি 2 থাকলে তাই প্লাস বিং ইং থাকলে বিং নো নিউ নন কে আনো ডাব্লিউ নন এর নো থাকলে বলা হয়েছে বাই বসে না টু বসে টু সাবজেক্ট হি এর অবজেক্ট হবে হি আমাদের নিয়ে বুঝেন এরপর অবজেক্ট হলো এ হোন্ডা চলে আসছে সাবজেক্টে এ হোন্ডা একটি মাত্র সিঙ্গুলার ফর্ম ওয়াজ বিং যোগ হবে ইন থাকলে বিং অথবা দুই থাকলে তাই প্লাস বিং বিং বা প্লাস স্মল ব্রিং ব্রন ব্রন এবার ব্রিং থাকলে ফর বসে বলা হয়েছে শব্দের আগে উল্লেখ রয়েছে ব্রিং থাকলে ফর আর সাবজেক্ট দে অবজেক্ট রেখা দিতে পারি দে অবজেক্ট দে এভাবে প্র্যাকটিসের মাধ্যমে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস করতে পারি তোমরাও কবিতাটা আর সাবজেক্ট অবজেক্ট এবং যেগুলো দিয়ে ভয়েস করবো সেই ফর্মগুলো তৈরি করতে পারলে অতি সহজ হয়ে যাবে। শিক্ষার্থীরা ভালো থেকো সুস্থ থেকো।